কম্পাসের বুদ্ধিতে ঋতুজা এবার অখিলেশের মোবাইলে ট্র্যাকার লাগিয়ে অখিলেশ আর মুক্তির সমস্ত প্ল্যান জানতে পারলো। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো অ্যাম্বুলেন্সটা দাঁড় করিয়ে ওরা বন্দুক বের করে যখনই কম্পাসের মাকে তুলতে যাবে তখন কম্পাসকে দেখে ওরা চমকে যায়। কম্পাস তখন বলতে লাগলো, কি ব্যাপার, বোকা বানিয়ে দিলাম তো তোমাদেরকে, আমাকে নিয়ে যাও। আমার মাকে নিয়ে গিয়ে কি করবে? আমার মা তো ফর্মুলা সম্বন্ধে কিছুই জানে না। এমনকি আমার মা রিসার্চও করতে পারবে না। যা করার আমি পারবো। আর আমার বাবাও এখন আমাকে ছাড়া কোনো কিছুই করতে পারবে না। তাই আমাকে নিয়ে যাও। বাবার সাথে মেয়েকে নিয়ে যাও, তাহলে তোমাদের খুব ভালো হবে। তোমাদের বসকে ফোন করো যে তোমাদেরকে পাঠিয়েছে। তাকে বলো ওনার মেয়েকে আমরা তুলে আনতে চাই। এদিকে বিহান তার মাকে বলতে লাগলো, মা কম্পাস একটা বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। সে বলছে পুলিশকে নাকি সে জানাবে না। সে যা করার নিজে থেকেই করবে। তুমি বলো তো তার মানেটা হয় কি? একা, একা এত বড় ঝুঁকিটা নেওয়ার কি দরকার আছে? কিছু যদি বিপদ হয় তখন? ঋতুজা তখন বলতে লাগলো, "কেন বিপদ হবে? আর একা, একা কেন করতে যাবে? আমি তো আছি কম্পাসের পাশে।" তখনই বিহানের কাকিমা বলতে লাগলো, "একদম ঠিক কথা। মেয়েটা আর কত ভয় পেয়ে পালিয়ে বেড়াবে। এবার যা হবে মুখোমুখি হবে।" ঋতুজা তখন বলতে লাগলো, "আমিও সেটা জানতে চাই। এই যে ফর্মুলাটা চুরি করতে কারা চাইছে? এর পিছনে কাদের, কাদের হাত আছে? এগুলি সবকিছু আমাদেরকে জানতে হবে। আর সেই লোকগুলো কি আমাদের পিছনে থেকে আমাদেরই পিঠে ছুরি মারছে? সেটাও তো জানা দরকার। তাই আমি বলছি আমি ওকে সাহায্য করব। কম্পাস যা করছে ভালোই করছে।" তখন বিহান বলতে লাগলো, "মা, আমার কিন্তু ভালো লাগছে না। পরে যদি পুলিশ এসে জিজ্ঞাসা করে আমরা সবকিছু জেনে কেন পুলিশকে কিছুই জানানি?" তখনই ঋতুজা বলতে লাগলো, "শোন বিহান, তুই বুঝতে পারছিস না। কেউ হয়তো পিছন থেকে আমাদের পিঠে ছুরি মারার চেষ্টা করছে। তাহলে তো আমাদেরও ভালো হয়। আর সেই কে সেটা আমরাও জানতে পারবো। শোন, আমাদের কলেজগুলির দেখাশোনার দায়িত্ব কিন্তু তোর আর তোর ভাইয়ের। আর তুই চাস না এই শিক্ষা প্রতিষ্ঠানে কোনো অবৈধ কাজকর্ম হোক। তুই তো সেটা চাস না। তাহলে কারা এই শিক্ষা প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে দিনের পর দিন অসামাজিক কাজকর্ম করার চেষ্টা করছে, সেটা তো খুঁজে বের করতে হবে। আর যে এই কাজটা করছে তাদেরকে তো আমাদেরকে ধরতে হবে। বল বিহান।" বিহান তখন কোনো কথাই বলে না। ঋতুজা তখন বলতে লাগলো, "এবার যা হবে সবকিছু মুখোমুখি হবে। কম্পাস একদম ঠিক কথাই বলেছে। ভয় পেয়ে আর পালিয়ে বেড়ালে চলবে না। এবার মুখোমুখি লড়াইটা করব। আর ওই বসটা কে? কে বিদেশ থেকে আসছে তাকেও তো জানতে হবে। সে কেন এই ফর্মুলাটার জন্য এমনটা করছে? সবটা আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে। তার জন্য কিন্তু আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। আর আমি সর্বত্র প্রকারে কিন্তু কম্পাসকে সাপোর্ট করব।" তখন বিহানের দাদাও চলে আসে সেখানে আর বলতে লাগলো, "ও শুন, তোকেও একটা কথা বলি। তোরা ২ ভাই মিলে তো আমাদের কলেজগুলো সমস্ত কিছু দেখাশোনা করবি। তাহলে তোরা কি চাস না কম্পাস ওই শত্রুদেরকে খুঁজে বের করুক? ওই ফর্মুলাটার জন্য কারাই এমনটা করছে?" তখন বিহানের কাকিমাও বলতে লাগলো, "হ্যাঁ, একদম ঠিক।" এইদিকে অখিলেশ এসে বলতে লাগলো, "আমাকে আমাকে খাবারটা দিয়ে দাও। আমার আজকে একটা মিটিং আছে।" আর তখনই ঋতুজাকে দেখে ফেলে আর বলতে লাগলো, "ঋতু, তুমি কি কোনো ব্যাপার নিয়ে চিন্তিত হয়ে আছো?" ঋতুজা তখন বলতে লাগলো, "হ্যাঁ অখিলেশ, কেন তুমি কি কিছুই বুঝতে পারছো না? না বুঝো না বুঝার ভান করছো।" এদিকে মাহি আর ইরিন সবটা শুনতে থাকে। অখিলেশ তখন বলতে লাগলো, "আমি তো কালকে সকাল, সকাল ঘুমিয়ে পড়েছি। তাহলে কি হয়েছে?" ঋতুজা তখন বলতে লাগলো, "সত্যি তুমি কিছু জানো না?" অখিলেশ তখন বলতে লাগলো, "কেন? তুমি কি এখনো আমাকে সন্দেহ করছো?" তখনই ঋতুজা বলতে লাগলো, "কম্পাসের বাবাকে কিডন্যাপ করা হয়েছে। কে বা কারা করেছে সেটা কি তুমি জানো না?" এইদিকে এ ফ ওই ছেলেগুলি ফোন করে মুক্তিকে বলে দেয় যে ওই মেয়েটা আসতে চাইছে। আর তার মা ওই গাড়িতে নেই। এ কথা বলার সাথে, সাথে মুক্তি অবাক হয়ে যায়। তখন কম্পাস বলতে লাগলো, "মোবাইলটা আমাকে দিন। আমি উনার সাথে কথা বলব।" তারপরে কম্পাস মোবাইলটা ওদের কাছ থেকে নিয়ে বলতে লাগলো, "শুনুন, আমি আসতে চাই। আমার বাবাকে আটকে রেখে কোনো লাভ হবে না। আমার বাবা কিছুই করতে পারবে না। ওই কাজটা করতে হলে আমাকে লাগবে। তাই আমি আসতে চাই। আপনার লোকদেরকে বলুন আমাকে নিয়ে যেতে। আর আমি ওই বিদেশি বসটাকে তার মুখোমুখি হব। তার সাথে আমি কথা বলে তারপর আমি ভেবে দেখব ওই ফর্মুলাটা কি আমি দেব না দেব না।" এই কথা বলার সাথে, সাথে মুক্তি তখন ফোনটা কেটে দেয়। এদিকে জিৎ বলতে লাগলো, "এ কম্পাস, একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?" কম্পাস তখন ওই লোকগুলিকে বলতে লাগলো, "আপনারা একটু চা না টিফিন করুন, আমরাও একটু দেখি। আবার তো ফোন আসতে পারে আমাকে নিয়ে যাওয়ার জন্য।" এদিকে ঋতুজা বলতে লাগলো, "না, তুমি তো কিছুই বুঝে না বোঝার ভান করছো মনে হচ্ছে। কম্পাসের বাবাকে ওই ফর্মুলাটার জন্য তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ইতিহাসটা কেমন মিলে যাচ্ছে না? ওই একই ফর্মুলার জন্য কিন্তু ওর বাবাকে আগেও একবার তুলে নেওয়া
হচ্ছে। আর এখন কম্পাস স্পষ্ট জানিয়ে দিয়েছে কম্পাসের বাবার উপর এত বছর যে অত্যাচার হয়েছে কম্পাসের বাবার দ্বারা আর ওই রিসার্চটা করা সম্ভব হবে না। তাই কম্পাসকে লাগবে। আর কম্পাস বলেছে ওই বিদেশি বসের সাথে কথা না বলে সে কিছুতে ফর্মুলাটা কাউকে দেবে না। ওই এবার কিন্তু একদম শক্ত হয়ে ঘুরে দাঁড়িয়েছে। তাই আমি চাই কম্পাসের বাবাকে কে বা কারা কিডন্যাপ করেছে। তখন অখিলেশ বলতে লাগলো, "ঋতুজা তুমি আমাকে না এখনো ভুল ভাবছো। হ্যাঁ, কম্পাসের উপর আমার রাগ। কেন রাগ? মোনালিসাকে ঠকিয়ে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য সে আমার ছেলের জীবনটা নষ্ট করে দিয়েছে। সেইজন্য হয়তো আমার একটু রাগ। কিন্তু বিশ্বাস করো আমি এসব আর কিছুর সাথে জড়িত নেই।" তখন ঋতুজা বুকে হাত দিয়ে বলতে লাগলো, "অখিলেশ আমি আমি জানি তুমি এসবের পিছনে নেই। তবে কিন্তু আমি একটা কথা বলি, কে বা কারা জড়িত আছে তাদেরকে কিন্তু খুঁজে বের করব। আর এবার কম্পাসের সাথে আমরা সবাই আছি।" তখন অখিলেশ প্রচন্ড ভয় পেয়ে যায়। ভয় পেয়ে অখিলেশ তখন বলতে লাগলো, "ঋতু তোমার কি কোথাও আমাকে সন্দেহ হচ্ছে? বিশ্বাস করো আমি আমার ছেলের কথা ভাবছি। আমি আমার পরিবারের কথা ভাবছি। আমি আর কারো কথা ভাবছি না। আমি আমি কম্পাস এর কোনো ক্ষতি করার চেষ্টাই আর করছি না। আমি ওই রাস্তা থেকে সরে এসেছি। তুমি কি সেটা বুঝতে পারছো না?" ঋতু তখন বলতে লাগলো, "ঠিক আছে, সবটা আমি বুঝতে পারছি।" এদিকে অভিজ্ঞান দত্ত সেখানে চলে আসে যেখানে অভিজিৎ ভূমিকে আটকে রাখা হয়েছে। তখনই মুক্তি বলতে লাগলো, "আপনি এখানে কেন এসেছেন? বুঝতে পারছেন না? কম্পাস একটা দারুণ ফাঁদ পেতেছে। আর কেন ফাঁদটা পেতেছে সেটাই বুঝতে পারছি না। কম্পাস নিজে থেকে এখানে আসতে চাইছে। ও নাকি এখানে এসে তারপর বসের সাথে কথা বলে ফর্মুলাটা দেবে কি দেবে না ভাববে।" তখনই অভিজ্ঞান দত্ত বলতে লাগলো, "১ মিনিট, ১ মিনিট। কম্পাস নিজে থেকে এখানে আসতে চাইছে? ও আবার কোনো পুলিশের সাথে হাত মিলায়নি তো?" তখন ভয় পেয়ে যায় মুক্তি। অভিজ্ঞান দত্ত তখন বলতে লাগলো, "এক্ষুনি, এক্ষুনি ওদেরকে বারণ করে দাও যেন কম্পাসকে এখানে না আনে।" তখনই মুক্তি ফোন করে বলে দেয় যে, "কিছুতেই যেন ওরা কম্পাসকে এখানে না আনে।" তখনই কম্পাস অবাক হয়ে যায়। আর ওই ছেলেগুলো তখন সেখান থেকে চলে যেতে লাগলে কম্পাস তখন বলতে লাগলো, "আরে বাবা আপনারা কোথায় যাচ্ছেন? আমাকে নিয়ে যান, নিয়ে যান।" এদিকে জিৎ তখন বলতে লাগলো, "কম্পাস তুই আসলে করতে কি চাইছিস সেটাই বল তো?" এইদিকে উকিলের কাছে ফোন করে সে মুক্তি। মুক্তি ফোন করে বলতে লাগলো, "অখিলেশ তুমি কি চাইছো? অভিজ্ঞানবাবু এখানে এসেছেন। তোমার সাথে না একটা মিটিং করতে চাইছেন আর বসও আসছেন। সবাই মিলে কিন্তু একটা মিটিং করতে চাইছে। তুমি কি করতে চাইছো সেটা বলো তো?" তখনই অখিলেশবাবু বলতে লাগলো, "আমি কি করতে চাইছি সেটা তুমি বুঝতে পারছো না? আমিও তো চাই ফর্মুলাটা হাতে পেয়ে যাই।" এদিকে ঋতু বাইরে থেকে সবটা শুনতে থাকে। হঠাৎ ঋতুকে দেখে ভয় পেয়ে যায় অখিলেশ। অখিলেশ তখন তার কাগজপত্র গুছাতে লাগলে তখনই সেই সুযোগ বুঝে ঋতু তার মোবাইলে একটা ট্র্যাকার লাগিয়ে দেয়। আর যে ট্র্যাকারের মাধ্যমে অখিলেশ কোথায় যাচ্ছে, কি কথা বলছে সবটা জানতে পারবে। এদিকে অখিলেশবাবু সেটা নিজেই জানতো না যে এই কাজটা ঋতুর করেই ফেলেছে। অখিলেশবাবু তখন বাড়ি থেকে বেরিয়ে যায়। আর এদিকে কম্পাস এই খবরটা জানতে পেরে খুব খুশি হয়ে যায়। কম্পাস তখন বলতে লাগলো, "মা এবার তুমি সবটা জানতে পারবে। অখিলেশ স্যার আমার বাবাকে কিডন্যাপের পিছনে জড়িত আছে কিনা, অভিজ্ঞান বাবুর সাথে কি নিয়ে কথা বলছে, এমনকি ওই ঘটনার সাথে যে মুক্তি মাসিও জড়িত আছে তুমি সমস্তটা জানতে পারবে। এবার কিন্তু আমাদের খুব সুবিধা হবে।" তখন ঋতুজা বলতে লাগলো, "আমিও সেটা চাইছি। কি অখিলেশ মিথ্যে কথা বলছে না সত্যি মুক্তি মিথ্যে কথা বলছে? আমিও সবটা জানতে চাই।" এরপরে অখিলেশ সেখানে চলে যায়। সেখানে গিয়ে মুক্তির সাথে অভিজ্ঞান বাবুর সাথে যে কথাগুলি বলছে সমস্ত কথাগুলি ঋতুজা শুনে চমকে যায়। কারণ মুক্তি বারবার করে অখিলেশকে বলতে লাগলো, "আমি ঋতুজাকে বাড়ি থেকে বের করে দেব। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো। আমি বাড়ি থেকে এমনি, এমনি বেরিয়ে আসিনি। ওই বাড়িতে আমি থাকবো। আমি তোমার বউ হয়ে থাকবো। ঋতু কিছুতেই এই বাড়িতে থাকবে না। ঋতুকে আমরা ওই বাড়ি থেকে বের করে দেব। আর আমি খুব শিগগিরই তোমার বাড়িতে চলে আসবো।" সমস্ত ঘটনাগুলি শুনে অবাক হয়ে যায় ঋতুজা। তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি?